আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আগে এই ভিডিওটা দেখেন, তারপর আমি কিছু কথা বলবো। আপনারা দেখতে থাকেন ভিডিওটা। ভিডিওর মধ্যে যখন দেখতেছেন আপনারা, এটা লাশ উপরে রয়েছে, এটা হলো ছেলে, আর কাছে যেটা দাঁড়াই আছে সেটা হলো মা। মা তো এরকমই হয় ভাই, কাছে কেউ নাই, কোনো ভাই ব্রাদার, কোনো সাথী বন্ধু কেউ নাই, এই লাশটার কেউ নাই, কিন্তু একমাত্র আছে মা। সবাই থুয়ে চলে গেছে, কিন্তু মা থুয়ে চলে যেতে পারে নাই। সেই জন্য আমরা ভাই দয়া করে মাকে আমরা কোনোদিন বুড়া হওয়ার পরে ছেড়ে যাব না, মা বাবাকে ছেড়ে যাব না আমরা ভাই। আপনি আমি মা বাবাকে কষ্ট দেই, বোর কথা শুনে, সাথীদের কথা শুনে। ভাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের 15 নম্বর পারায় বলছে যে মা বাবা যদি বুড়া হয়ে যায়, এত মা বুড়া হয়ে যায় তো বাবা বুড়া হয়ে যায়, তো দুজনে বুড়া হয়ে যায়, তারপরেও মা বাবার মুখ দিয়ে যেন উফ শব্দ বাইরে না, এরকম কোনো কষ্ট দেওয়ার কথা বলল না। আমরা কীরকম করে মারে কষ্ট দিই, মারে আমরা বৃদ্ধাশ্রমে রাখি। আপনার বেমার হওয়ার পরে মার রাত দিন একাকার হয়ে যায়, সবে ঘুমায় কিন্তু মা ঘুমাইতে পারে না, বাবা ঘুমাইতে পারে না সন্তানের বেমার হইলে। সেই মাকে আমরা কষ্ট দিই কীরকম করে ভাই? দয়া করে এরকম কাজ করবেন না। এরকম কাজ যদি করেন ভাই, জান্নাত আপনার জন্য হারাম হয়ে যাব। দেখেন, কেউ নাই কাছে, সন্তানের কাছে কেউ নাই, একমাত্র আছে মা। আমাদের শরীরের চামড়া দিয়ে যদি আমরা জুতা বানাই দিই মারে, জুতা বানানোর পরে কি করব, আমরা 1 ফুটটা দুধের যে কিমত দাম, সেটাও আমরা আদায় করতে পারবো না ভাই। সেই মারে আমরা কীরকম গালি দিই, সেই মারে আমরা কির জন্য বৃদ্ধাশ্রমে রাখি ভাই। দয়া করে আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিবেন, বেশি বেশি শেয়ার করবেন ইনশাআল্লাহ। জানি এই ভিডিওর দ্বারা কেউ যদি অল্প ফায়দা হয়, আমার কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে, শেয়ার করবেন ইনশাআল্লাহ। আর আমার পেজটা ফলো করে দিবেন ইনশাআল্লাহ, বেশি বেশি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ, বেশি বেশি শেয়ার করবেন ইনশাআল্লাহ।